দুই চার পাঁচজন মানুষও থাকে, আমি আমার প্রশ্ন উত্তর শেষ করা ছাড়া উঠা বান্দা আমি না। যত ফুস করুক সাইফুল্লাহের পাশ থেকে কোনো কাজ হবে না। প্রশ্ন যেগুলো নিয়ে বসছি এগুলো শেষ করা ছাড়া আমার উঠা হবে না। যেহেতু এটা আমার মাঠের শেষ মাহফিল, আপনারা কারা কারা শেষ মতো থাকবেন ইনশাআল্লাহ? সবাই থাকবেন? বৃষ্টি শুরু হলে দেখা যাবে। আল্লাহ তাআলা না করুন, যদি হয় তো যাদের একান্ত অ্যালার্জির সমস্যা নাই তারা আমরা সবরের সাথে বসবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিয়ে পরীক্ষা ফেলবেন না। যেহেতু আমার পরে আবার শেখ আব্দুল রহমান সাইফুল্লাহ ভাই আলোচনা করবেন, প্রধান আকর্ষণ এবং মূলত ওয়াজ মাহফিলের আপনার মূল চমক যিনি, ওয়াজ মাহফিলের মূল ব্যক্তি যিনি। আমি তো আসলে মাহফিলের মানুষ না আর কি, অযথাই সাইফুল্লাহ ভাই ঠেলে ঠেলে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ ওনাকে উত্তম বিনিময় দান করুন। ভাইরা আমার কাশি একটু ডিস্টার্ব করবে, আপনারা মাফ করবেন। আমরা যে বিষয়ে আজকে আলোচনা করতে চাই তা হলো একজন ইমানদারের প্রধান এবং মূল চাওয়া হলো দুনিয়ার জীবনটা পার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের যে প্রত্যাশা ইমানদার করে থাকেন সেই জান্নাতটা লাভ করা। এটা হলো ইমানদারের জীবনের প্রধান এবং মূল চাওয়া। এটাই হলো আসল টার্গেট ইমানদারের জীবনে, যে চির সুখের ঠিকানা সে প্রবেশ করে যাবে, যেখানে ঢোকার পরে আর বাহির হওয়ার কোনো প্রয়োজন হবে না, যে নিয়ামত পাওয়ার পর আর সেটা ছিনায় নেওয়া হবে না, যে নিয়ামত একবার যে পাবে সেটা অনন্ত অসীমকাল ধরে ভোগ করবে, যে নিয়ামতের কোনো তুলনা দুনিয়ার কোনো কিছুর সাথেই নাই। দুনিয়ার সব কিছু সেই নিয়ামতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৃষ্টান্ত মাত্র, তার মূলের সাথে এগুলোর দৃষ্টান্ত পরিপূর্ণভাবে মিলবেও না। সেই জান্নাত পাওয়া হলো একজন ইমানদারের সবচেয়ে বড় টার্গেট। ঠিক কিনা বলেন? একজন ইমানদার জান্নাতের চাইতে বড় কোনো চাওয়া তার থাকতে পারে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জান্নাত কামনা করতেন, জান্নাতের দোয়া করতেন। গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং নেক আমলের বিনিময় হিসেবে উল্লেখ করেছেন কাকে? জান্নাতকে। গোটা কোরআনে দেখবেন যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পুরা কোরআনে দেখবেন ঈমান এবং নেক আমল এটার বিনিময় হিসেবে আল্লাহ তাআলা কিসের কথা বলেছেন? জান্নাতের কথা বলেছেন। এই জান্নাত ইমানদারের জীবনের প্রধান এবং মূল চাওয়া, প্রধান টার্গেট। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত সম্পর্কে সূরা ফুরকানে বলেছেন, লাহুম ফিহা মা ইয়াশাউন। জান্নাতীরা যা চাবে জান্নাতে আল্লাহ তাআলা তাই তাদেরকে দিবেন, এবং সেখানকার যে নিয়ামত হবে দুনিয়ার নিয়ামতের সাথে সেগুলো তুলনাযোগ্য না। সেখানে ফল থাকবে কিন্তু দুনিয়ার ফলের মতো না। দুনিয়াতে মানুষ ভোগ করার পরে আবার সেটার সাইড এফেক্ট থাকে, কষ্ট হয়। আমরা যখন ভালো কিছু খাই অনেক সময় দেখা যায় খুব বেশি খেলে সেটা কারণে আমাদের মধ্যে অস্বস্তি বোধ হয় এবং বাথরুমের বেগ হয়, নানা সময় কষ্টের কারণ হয়। দুনিয়াতে গোলাপ যখন আমরা ছিঁড়ি, গোলাপের কাঁটা আমাদেরকে বিদ্ধ হয় আমাদের উপরে, সেই কাঁটা ফোড়ে এবং আমাদেরকে কষ্ট দেয় অনেক সময়। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা যা রেখেছেন সেখানে শুধু ভোগ হবে, সেই ভোগ করতে গিয়ে কোনো প্রকার কষ্ট আমাদেরকে পোহাতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের আঙ্গিনা, সেই জান্নাতে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন। মানুষের মন যা চাইবে তার সব কিছু সেখানে থাকবে। এই চোখ যেটা দেখে প্রশান্তি অনুভব করবে সেরকম সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন, এবং ওয়া আনতুম ফিহা খালিদুন, এবং সেখানে তোমরা চিরকাল থাকবে। দুনিয়াতে আমরা যত ভোগ করি এই ভোগগুলোতে দুইটা ত্রুটির দিক আছে। একটা হলো দুনিয়ার কোন ভোগ এটার জন্য আমরা চেষ্টা করি কিন্তু সে ভোগের বস্তুটা আমরা পাবো কিনা, অধরা জিনিসটা ধরতে পারবো কিনা আমরা নিশ্চিত না। পড়ালেখা করি, চাকরি বাকরি করি, উপার্জন করি, ব্যবসা বাণিজ্য করি, এটা সুখের জন্য। কিন্তু দুনিয়াতে সুখ পাবেন এরকম গ্যারান্টি কারোর আছে? কতজন পড়ালেখা করে, রেজাল্ট ভালো করে কিন্তু সুখ পায় না, রেজাল্টও ভালো হয়েছে, চাকরিও হয়েছে, তবুও সুখ পায় না। অশান্তি আছে জীবনের কোনো ক্ষেত্রে, আছে না নাই? হাজার হাজার দৃষ্টান্ত আছে। দুনিয়ার কোন সুখের কোন নিশ্চয়তা নেই।
যদি কেউ দুনিয়ার সুখ পেয়েও যায় তো সেই সুখটা আবার স্থায়ী হয় না, অর্থাৎ এখানে প্রাপ্তির কোনো নিশ্চয়তা নাই, আর পেয়ে গেলে সেটার তৃপ্তির কোনো স্থায়িত্ব নাই। এ হলো দুনিয়ার দুইটা সমস্যা। এখানে প্রাপ্তি সুখের যে পাবে, এই পাওয়ার কোনো নিশ্চয়তা নাই। আর যদি কেউ সুখ পেয়েও যায়, সব দিক থেকে সুখী, সে পারিবারিকভাবে সুখী, তার সন্তান সন্ততির দিক থেকে সুখী, তার স্ত্রীর দিক থেকে সুখী, তার ব্যবসা বাণিজ্যের দিক থেকে সুখী, তার প্রতিবেশীদের সাথে সে সুখী, বন্ধু বান্ধবদের সাথে সুখী, সব ক্ষেত্রে সুখী। কিন্তু এই সুখটা কি চিরকাল থাকবে? খুবই সীমিত। দেখা গেল যে কোনো সময় সুখ শেষ, সন্তান সন্ততি সব ভালো ছিল, হঠাৎ করে তাদের রোগবালাই শুরু হয়ে গেছে, অসুবিধা হয়েছে, কোনো সমস্যা হয়েছে, সুখ আর নাই। হতে পারে কি পারে না? তাহলে দুনিয়ার যে সুখ, এই সুখটা প্রথমত পাওয়ার কোনো গ্যারান্টি নাই। সুখের জন্য আমরা সবাই চেষ্টা করি, কিন্তু পাবো কিনা সেটা কিন্তু আমরা জানি না। যদি কেউ পেয়ে যায়, আল্লাহ কাউকে তৌফিক দেন, সেটা আবার আমাদের কাছে অস্থায়ী থাকে। দুনিয়ার কোনো সুখ কখনো কারো কাছে স্থায়ী থাকে? এই জন্য দুনিয়ার কোনো প্রাপ্তির নিশ্চয়তা নাই, আর তৃপ্তির স্থায়িত্ব নাই। দুনিয়ার প্রাপ্তির নিশ্চয়তা নাই, আর পেয়ে গেলে সেই তৃপ্তির স্থায়িত্ব। আর জান্নাতে এর দুইটাই আছে। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হলো দুনিয়ার তুলনায় সবচেয়ে উত্তম এবং বেস্ট, কারণ সেটা পাওয়ার গ্যারান্টি আছে। যদি কেউ ঈমান আর নেক আমল নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা দিয়েছেন। তার জান্নাত মিস হওয়ার কোনো সুযোগ নেই। যদি সে ঈমান নেক আমল নিয়ে যেতে পারে, জান্নাতি হয়ে যেতে পারে। আর জান্নাতের নিয়ামত কখনো হারাবে না, সে কখনো তার থেকে ফুরিয়ে যাবে না, কখনো মিস করবে না। আল্লাহ কোরআনে যেখানে জান্নাতের কথা বলেছেন, সেখানে সেজন্য ওয়ান্তুম ফিহা খালিদুন খালিদিনা ফিহা আবাদা, এই শব্দগুলো, এই বাক্যগুলো ব্যবহার করেছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশ্বস্ত করেছেন, দুনিয়াতে তোমরা যে সুখ পাও ওইটা ছুটে যায়, আতঙ্কে থাকো। যত বড় প্রেসিডেন্ট হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, যত বড় পাওয়ারফুল মানুষ হোক, যত বড় ব্যবসায়ী হোক, মুহূর্তের ভিতরে আকাশ থেকে পাতালে নামতে যে দেরি হবে না, যে কোনো মুহূর্তে হতে পারে। এটা আমরা জানি কি জানি না? যত বড় মানুষ হোক, যত সুখী মানুষ হোক, যত পাওয়ারওয়ালা মানুষ হোক, কখন কি ঘটে যাবে আর কোথায় সে নেমে যাবে, এটা দুনিয়াতে কেউ জানে? এই জন্য দুনিয়ার নিয়ামতটা আসলে 16 কলায় পূর্ণতা কখনো পেতে পারে না। কারণ যে নিয়ামত যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে, এই আশঙ্কা আছে, এই আতঙ্ক আছে, সেই নিয়ামত কখনো পূর্ণাঙ্গ নিয়ামত, সেই ভোগ কখনো পরিপূর্ণ ভোগের বিষয় হতে পারে না। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য জান্নাতের কথা যেখানেই বলেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন খালিদিনা ফিহি আবাদা, জান্নাতীরা সেখানে চিরকাল থাকবে, কখনো আর সেখান থেকে বের হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, আমার ঈমানদার নেককার বান্দাদের জন্য আমি জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যেগুলো পৃথিবীর কোনো চোখ কখনো দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, কোনো কান কখনো শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোন মানুষের অন্তরে কখনো সে বিষয় জল্পনাও করে নাই। এই রকম নিয়ামত প্রস্তুত করা হয়েছে জান্নাতীদের জন্য। আল্লাহ আমাদের সবাইকে নিশ্চিত প্রাপ্তি এবং স্থায়ী তৃপ্তির এই নিয়ামত জান্নাতুল ফেরদাউস প্রত্যেকটা মানুষকে নসিব করুন। আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের আঙিনায় একত্রিত হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সেই জান্নাত, যে জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়াতে সফল মানুষ কে ভাই? একজন বাবা, একজন মা ছোট বাচ্চাটাকে হাত ধরে ধরে কিন্ডারগার্টেনে নিয়ে যান, প্রাইমারি স্কুলে নিয়ে যান, প্রি স্কুলিং এ করেন, এবং সেখানে ভালো একটা নামকরা প্রতিষ্ঠানে ঢোকানোর জন্য চেষ্টা করেন। যদি চান্স পেয়ে যায়, পরিবারের সবাই খুশি যে একটা ভালো স্কুলে চান্স পাইছে। কিন্তু ভালো স্কুলে চান্স পাওয়া মানেই তার জীবনের, তার ক্যারিয়ারের সবকিছু ঠিক হয়ে গেল, সেট হয়ে গেল, নিশ্চিত প্রাপ্তি হয়ে গেল, এরকম কিছু। কারণ ভালো প্রাইমারি স্কুলে চান্স পাইছে, কিন্তু দেখা গেল যে পরবর্তী পর্যায়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের চান্স নাও পাইতে পারে, ঠিক না ঠিক? আবার চান্স পাইছে ঠিক আছে, রেজাল্টটা সেরকম নাও হতে পারে, অন্য ছেলে মেয়েদের পালায় পড়ে নষ্ট হয়েও যেতে পারে, কত কিছু হতে পারে। তাহলে দুনিয়াতে মানুষ যা পায়, সে পাওয়াটা নিরঙ্কুশ সুখের কোনো কারণ কখনোই হতে পারে না। আতঙ্ক একটা থাকে,
যে স্কুলে তো চান্স পাবে, এখন রেজাল্টটা ভালো করবে কিনা। রেজাল্টটা ভালো করেছে, তাহলে পরবর্তী ধাপের স্কুলে সে চান্স পাবে কিনা, এরপর স্কুলে চান্স পেল, তাহলে সে ভালো কলেজে চান্স পাবে কিনা, ভালো কলেজে চান্স পেল, রেজাল্ট ভালো হবে কিনা, রেজাল্ট ভালো হলো সে ইউনিভার্সিটি ভালো চান্স পাবে কিনা, ভালো ইউনিভার্সিটিতেও চান্স পেল, সেখানেও ফলাফল ভালো হলো, এরপর চাকরিটা পাবে কিনা, সেটাও পেল। চাকরি পেলে চাকরি জীবনে যে সুখী হবে এমন কোন গ্যারান্টি আছে? কত কাহিনী হয়, কত মানুষ সেখানে গিয়ে তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেন না, কাঙ্ক্ষিত চেয়ারে যেতে পারেন না, কত বাধা এসে দাঁড়ায়, প্রমোশন হয় না, নানা রকমের বিপত্তি হয়। তো দুনিয়াতে যত প্রাপ্তি হয় এরকম একটা একটা করে আপনি যদি দেখেন, প্রত্যেকটা প্রাপ্তির পিছনে এক অজানা আতঙ্ক মানুষকে তাড়িয়ে বেড়ায়। এই জন্য ভাইরা, দুনিয়া কোনো সুখের জায়গা না, কারণ এখানে পরিপূর্ণ সুখ কোনোদিনই কেউ ভোগ করা সম্ভব না, আল্লাহ সে ব্যবস্থা রাখেন নাই। আর জান্নাত হলো একজন মানুষের সুখের চূড়ান্ত ঠিকানা, যেখানকার সুখ একবার কেউ পেলে সেটা আর কখনো তার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে। ভাইরা আমার, সেই জান্নাত যেটা ইমানদারদের ঠিকানা, যেটা নেকামলকারীদের ঠিকানা, কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু হতভাগা মানুষের কথা জানি, যে মানুষগুলো হয়তো নামে মাত্র তাদের অনেকে মুসলমান, হয়তো অনেকে নামাজ কালামও পড়ে, কিন্তু জান্নাতে তারা যেতে পারবে না। কারা সে হতভাগা মানুষ? যারা হয়তো তাদের অনেকে আছে মুসলিমই না, আবার অনেকে আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও, নামে মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি, আমরা আজ সেরকম 16টি বাধার কথা জানবো। কয়টি বাধা? 16টি বাধার কথা জানবো। 16 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানবো, যে হতভাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার এই নিয়ামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম কপাল পোড়া মানুষদের কাতারে যেন আমরা শামিল না হই, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা যে শ্রেণীগুলোর কথা বলবো, প্রত্যেকটা শ্রেণীর পাশাপাশি আমরা কোরআন বা হাদিস থেকে উদ্ধৃতি এবং রেফারেন্স ইনশাআল্লাহ টানবো। আপনাদের কাজ হলো, আমাদের সবার কাজ হলো, এই 16 প্রকার হতভাগা মানুষের কোন একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলানো। যদি দেখি যে আমার মধ্যে এটা আছে, তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে, প্যান্ডেলের নিচে বসে এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই বদ অভ্যাসটা, এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলবো। যেই 16টি খারাপ জিনিস, যেই 16টি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা, সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে। তাহলে আজকে মাহফিলে আসা, বসা, আয়োজন করা সবকিছু সার্থক হবে ইনশাআল্লাহ। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই, যারা জান্নাতে যেতে পারবে না, তারা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা মুসলমান হয় নাই, যারা ঈমান আনে নাই, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই, তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে এটা কখনো আশা করা যায়? যদি আল্লাহকে কেউ বিশ্বাসই না করে, আল্লাহর একত্ববাদকে স্বীকারই না করে, শিরকে লিপ্ত হয়, সে মুসলমানই না হয়, তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা কোত্থেকে করতে পারে? একজন মানুষ তিনি মুসলমান না, তিনি অমুসলিম, তার ব্যক্তি জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে, অনেক ভালো অর্জন থাকতে পারে, কিন্তু তার ভিতরে ঈমান নাই। এই লোকটা আল্লাহর কাছে জান্নাতের আশা কখনো করতে পারে? একজন মানুষ বাংলাদেশে মানুষের জন্য অনেক কাজ করেছেন, বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা তার ছিল বা আছে, বাংলাদেশে অনেক কল্যাণকামিতা তিনি চান, তার অনেক ইন্ডাস্ট্রি কারখানা থেকে বহু দেশের উপকার হয়, দেশে মানুষ উপকার হয়, এরকম আরো বহু উপকারিতা তার দ্বারা হয়, কিন্তু লোকটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো স্বীকার করে না। সে যদি বাংলাদেশকে অস্বীকার করে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাহলে এই ব্যক্তিকে বাংলাদেশ রাষ্ট্র বা রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কখনো তাকে রাষ্ট্রের কোনো সম্বর্ধনা, রাষ্ট্রের কোনো
বিশেষ সম্মাননা ওই ব্যক্তিকে কখনো দিবে? দেওয়ার কথা। যে রাষ্ট্রকেই স্বীকার করে না, রাষ্ট্র তাকে সম্বর্ধনা দেওয়ার কথা। তার হতে পারে অনেক অর্জন আছে, হতে পারে অনেক অবদান আছে, তার একটারও 2 পয়সার কোনো মূল্য থাকবে না যদি সে রাষ্ট্রটাকে কি করে? অস্বীকার করে। ঠিক একই ভাবে যে আমার রবকে মানে না, যার আল্লাহর প্রতি ঈমানই নেই, বিশ্বাসই নেই, তার হাজারটা ভালো কাজ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কখনো জান্নাত প্রত্যাশা করতে পারে? যে আল্লাহকে স্বীকার করে না, সে আল্লাহর কাছে জান্নাত কিভাবে আশা করে? এইজন্য ভাইরা আমার, সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। অর্থাৎ ঈমানদার না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। এই প্রথম শ্রেণীর মানুষ, তারা দুনিয়া থেকে যদি ঈমান ছাড়া যায়, তাহলে সেক্ষেত্রে চিরকাল তারা জান্নাতে নিষিদ্ধ থাকবে, অনন্ত অসীমকাল জাহান্নামে তারা থাকবে, জান্নাতে কখনোই আসতে পারবে না। আর বাকি 15 শ্রেণীর মানুষ যারা আছে, এরা এক সময় তাদের পাপ এবং অপরাধের প্রায়শ্চিত্ত করার পর, এর শাস্তি পাওয়ার পর আল্লাহ তাআলা চাইলে তাদেরকে জান্নাতে দিতে পারেন। এবং তাদের ঈমান যদি থাকে, কোনো না কোনো সময় তারা জান্নাতে যাবে, তাদের গুনাহগুলো মাফ হওয়ার পর অথবা শাস্তি হওয়ার পর, যেহেতু তারা ঈমানদার। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস এবং আকীদা, যে মুরতাকিবে কাবীরা, কাবীরা গুনাহ করে দুনিয়া থেকে যদি কেউ জাহান্নামী হয়ে যায়, সে চিরকাল অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে না, বরং সেখান থেকে এক সময় সে বের হয়ে আসবে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। মুতাজিলা সহ কিছু ভ্রান্ত ফিরকার মানুষের বিশ্বাস হলো যে জাহান্নামে একবার যে যাবে সে চিরকাল সেখানে থাকবে। বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা তারা করে থাকেন। যাই হোক, তাহলে প্রথম শ্রেণীর কথা আমরা জানলাম, যারা জান্নাতে নো এন্ট্রি, তাদের জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না, তারা হলো যাদের আল্লাহর প্রতি ঈমান নাই, যারা মুসলমান না, যারা ঈমানদার না, তারা চিরকালের জন্য জান্নাতে নিষিদ্ধ থাকবে। 1 নাম্বার 2, দ্বিতীয় যে প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না, বা দ্বিতীয় যে বিষয়টি জান্নাতে যাওয়ার পথে বাধা, সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে ছিন্ন করে, তাদের সাথে সম্পর্ক যদি একবারে কাট করে ফেলে, বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় যে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। অতএব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন, তারা তওবা করতে হবে। আপনার ভাই, আপনার বোন, শত বাধা হতে পারে, শত ঝামেলা হতে পারে, শত গন্ডগোল হতে পারে, আপনার চাচা, আপনার ফুফু, আপনার মা বাপ, আপনার সন্তান সন্ততি, আপনার মামা, আপনার খালা, এরা সবাই আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। এদের সাথে আপনি স্থায়ী সম্পর্ক ছিন্ন করবেন, এই সুযোগ কিন্তু ইসলাম আপনাকে রাখে নাই। হ্যাঁ, যদি এমন হয় যে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে, আপনি বিপর্যস্ত হন, আপনাকে তারা ক্ষতি করে, তো শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরে আসেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সম্পর্ক যদি একেবারে স্থায়ীভাবে ছিন্ন করেন, বিশেষ করে দুনিয়াবি ঠুনকো অজুহাতে, ঠুনকো কারণে, কোনো কারণে মনোমালিন্য হয়েছে, আর চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে দিলেন, তো এটা হারাম। এই লোক যদি নামাজিও হয়, এই লোক যদি ওয়াজ মাহফিলেও আসে, এই লোক যদি জিকির আজকারও করে, এই লোক যদি তাসবিহ তেলাওয়াতও করে, যেহেতু সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেছে, এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না সে তওবা করে তার পাপ থেকে, অপরাধ থেকে সে ফিরে না আসছে। ভাইরা আমার, তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বড় বাধা হলো এই বিষয়টি, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আর প্রথম বাধার কথা বলেছি হলো বেঈমানি, কুফরি, আল্লাহর প্রতি অবিশ্বাস এবং শিরক, এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, স্থায়ী বাধা। আর দ্বিতীয়টি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। নাম্বার 3, চগলখড়ি করা। এই বদভ্যাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে। অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে, হয়তো নামাজ কালামও পড়ে, কিন্তু চগলখড়ির বদভ্যাস আছে, এই চরিত্রটা আছে যে আমার কাছে এসে ওনার বদনামি করবে, ওনার কাছে গিয়ে আমার বদনামি করবে, আমার কাছে এসে আমাকে পামপট্টি দিবে, ওনার কাছে গিয়ে ওনারে পামপট্টি দিবে। এরকম লোক আছে না নাই? ঘরে ঘরে। আল্লাহ মাফ করুন, আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চগলখড়ি সম্পর্কে সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চগলখড় জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আরেকটি বড় বাধা, আরেকটি বড় দেয়াল, আরেকটি বড় প্রাচীর হলো
এই চগলখড়ির চরিত্র। ভাইরা আমার, আসুন তওবা করি, চগলখড়ি করব না। কারণ ভালো কিছু পেলে সেটা তার পেছনে অন্যদের কাছে বলবো, আর মন্দ কিছু হলে তার সামনে বলবো। তার সামনে এসে একরকম, তার পেছনে গিয়ে আরেক রকম। সামনে এসে তার প্রশংসা, পেছনে গিয়ে তার দুর্নাম। এই দুশ্চরিত্র অনেক অনেক নেকামলকারী মানুষ, নামাজ কালাম ওয়ালা মানুষ, জিকির আজকার ওয়ালা মানুষ, অনেক ইসলামের কাজ করেনওয়ালা মানুষ, দাওয়াতের কাজ করেনওয়ালা মানুষ, তাদের মধ্যে এই বদভ্যাস, এই দুশ্চরিত্র, এই খারাপ জিনিস আছে। ভাইরা আমার, আমরা বেশিরভাগ মানুষ চুরি করি না, ডাকাতি করি না, মদ খাই না, মানুষ হত্যা করি না, জেনা করি না, খুন খারাপি করি না, ছিনতাই রাহাজানি করি না। বেশিরভাগ মানুষ এই মাহফিলে আমরা যারা আছি, আমার কথা যারা শুনছেন, বেশিরভাগ মানুষই এই মোটা মোটা বড় বড় অপরাধগুলো আমরা করি না। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো আমরা যে করি, সেগুলো অপরাধ যে আমরা জানিও না, সে বিহিত নাই, সে চিন্তাও নাই, সে ভাবলেশও নাই, এবং সেগুলো যে গুনাহ, সে গুনাহগুলোকে গুনাহ মনে করছি না, শয়তান বুঝতেই দিচ্ছে না। তার মধ্যে একটা হলো এইটা, চগলখড়ি। ঘরে ঘরে, জনে জনে দেখবেন এই বদভ্যাস, যে সামনে একরকম, পিছনে আরেক রকম, নেফাকি এবং কপটতা আছে, জনে জনে ভরে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কত বড় বাধা, এই বাধাকে আল্লাহ তাআলা আমাদেরকে অতিক্রম করার তৌফিক দান করুন। এই বাধা অতিক্রম করার উপায় কি ভাই? উপায় হলো এখনই তওবা করবেন। আমি জীবনে কখনো কারো সামনে গিয়ে একরকম, পেছনে গিয়ে আরেক রকম, এই মুনাফিকি আমি করব না, এই কপটতা আমি করব না, এই দুই নম্বরে আমি করব না, এই প্রতারণা আমি করব না। কোন মানুষের সামনে গিয়ে ভালো সাজবো, পেছনে গিয়ে দুর্নাম করব না, আরেকজনের কাছে গিয়ে তার দুর্নাম করা, আর আবার তার কাছে গিয়ে আরেকজনের দুর্নাম করা, অর্থাৎ দুজনের মধ্যে লাগালাগি করে দেওয়ার জন্য যে ভূমিকা, সেই ভূমিকা অবতীর্ণ হওয়া, এই চগলখড়ি, এটা হলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তৃতীয় বড় বাধা। চগলখোর, সে জান্নাতে নো এন্ট্রি থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বদভ্যাস পরিত্যাগ করার তৌফিক দান করুন। নাম্বার 4, প্রতিবেশীকে যে কষ্ট দেয়, এই লোকও জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো এই বদভ্যাস এবং খারাপ জিনিস, এই অপরাধ, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এটাকেও আমরা অনেকে গুনাহের কাজ মনে করি না। অনেক লোক আছে দেখবেন, গোটা দুনিয়ার সব মানুষের সাথে তার সম্পর্ক ভালো, কিন্তু নিজের প্রতিবেশীর সাথে সম্পর্কটা কি নাই? ভালো নাই। আছে না নাই? নিজের পাশের জমি, যে জমি যার, দেখা যায় আইলটা তার জমির দিকে ঠেলা হয়। আছে না নাই? তাহলে এটা প্রতিবেশী হক আদায় হলো না হক নষ্ট হলো? আরেকজনের সীমানার বরাবর গিয়ে এমন গাছ লাগাইলেন ইচ্ছাকৃত ভাবে, যাতে করে গাছের গোড়াটা আপনার এখানে থাকে আর গাছের ডালগুলা সব গিয়ে তার জমিতে পড়ে। আছে না নাই? অনেক ভালো ভালো মানুষ, অন্যান্য দিক থেকে ভালো, এরকম অনেক মানুষ এই কাজ করে, কি করি না আমরা? আমি নিজেই জানি যে আমার এই যে সীমানায় গাছগুলো লাগাচ্ছি, এই গাছগুলোর ছায়া পড়ে তার ফসল নষ্ট হবে, তার জায়গাতে ছায়া পড়ে থেকে অনেক ফসল হবে না, ক্ষতি হবে। তারপর আমি লাগাই, ক্ষতি করার জন্যই লাগাই, যে গাছের গোড়াটা আমার থাকবে, আগাটা সব তার ঘাড়ের উপরে, তার জমির উপরে গিয়ে পড়বে, তার সীমানার উপরে গিয়ে পড়বে, ভোগ করব আমি। আছে না নাই? ভাইরা আমার, হাঁস দিয়ে, মোরগ দিয়ে, সন্তান দিয়ে, বিভিন্ন ভাবে প্রতিবেশীকে আমরা অনেকে কষ্ট দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যে ব্যক্তির প্রতিবেশী তার হাত, মুখ এগুলোর কষ্ট দ্বারা, তার ক্ষতি এবং অনিষ্ট থেকে যে ব্যক্তি নিরাপদে থাকে না, অর্থাৎ প্রতিবেশীকে যে শান্তিতে রাখে না,